হ্যালো এভরিওয়ান, ডিজিটাল লজিক ডিজাইনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আর মাইনাস ওয়ান্স কমপ্লিমেন্ট, স্পেশালি নাইস কমপ্লিমেন্ট ব্যবহার করে কিভাবে দুটো সংখ্যার বিয়োগ করতে হয়। তো প্রথমে আমরা এর যে অ্যালগোরিদমটা আছে সেই অ্যালগোরিদমটা একটু দেখে নেই। সাপোজ আমাদের কাছে দুটো সংখ্যা দেওয়া আছে, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এন। তো আমাদের এম থেকে এন কে বিয়োগ করতে হবে। তো এম থেকে এন কে বিয়োগ করার সময় আমরা যেটা করব, এম কে এম এর মতো রাখবো এবং এন যে সংখ্যাটা আছে সেটার জন্য যদি আমাদের এই সংখ্যাটা 10 বেস দিয়ে দেওয়া থাকে আর বেস, তো সেক্ষেত্রে আমরা আর বেসে করবো কি এটাকে সেটার এক কমিয়ে, যদি 10 থাকে সেক্ষেত্রে এটা নাইস কমপ্লিমেন্ট বের করবো, নাইস কমপ্লিমেন্ট অফ এন বলবো, করার পরে দিন সংখ্যা দুটাকে যোগ করব। যোগ করার পর আমাদের রেজাল্ট আসবে এম প্লাস এন। ওকে, তো এম প্লাস এন আসার সময় আমাদের খেয়াল করতে হবে এটার যে নাম্বার অফ বিটস, সাপোজ এটার এন সংখ্যক বিট, এটারও এন সংখ্যক বিট এবং এটারও এন সংখ্যক বিট কিনা। ওকে, তো এখানে দুটা কেস ঘটতে পারে। যদি আমাদের যে রেজাল্টটা সেই রেজাল্টটা যদি এন প্লাস ওয়ান সংখ্যক বিট থাকে, তো সেই ক্ষেত্রে আমরা করব কি, আমাদের যে মোস্ট সিগনিফিকেন্ট বিটে যে এক্সট্রা একটা বিট থাকবে সেই এক্সট্রা একটা বিটকে আমরা এই নিচে যে সংখ্যাটা থাকবে রেজাল্ট, সেই রেজাল্টের সাথে যোগ করে দিব। রেজাল্টের সাথে যোগ করি, যোগ করলে আমাদের রেজাল্টটা চলে আসবে। দ্যাট মিনস আমরা বলছি যে আমাদের এক্সট্রা যে ক্যারি, সেই ক্যারিটা আমরা এভাবে যোগ করে নিয়ে আমরা আমাদের রেজাল্ট আকারে বের করব। ওকে, আর যদি দেখি যে না আমাদের এখানে এক্সট্রা কোনো বিট আসছে না, এক্সট্রা বিট যদি না থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের যে রেজাল্টটা থাকবে সেই রেজাল্টের আগে আমরা একটা মাইনাস চিহ্ন দিয়ে, সেই ক্ষেত্রে যেহেতু সংখ্যাটা 10 বেজের, আবার ওই সংখ্যাকে আমরা একবার নাইস কমপ্লিমেন্ট করব। তো নাইস কমপ্লিমেন্ট করলে যেটা আসবে সেটাই হবে হচ্ছে আমাদের আনসার। ওকে, তো আশা করি আমরা এটার অ্যালগোরিদমটা বুঝতে পারলাম। এখন আমরা এটার রিয়েল যে ইমপ্লিমেন্টেশন সেটা আমরা দেখি। সাপোজ আমাদেরকে বলা হলো যে subtract with নাইস কমপ্লিমেন্ট, তার মানে আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হচ্ছে 10 বেজের কোন একটা সংখ্যা। তো 10 বেজের সংখ্যার জন্য বলা হলো m equal to 72532 এবং n যে সংখ্যাটা সেটা হচ্ছে যে 03250। ওকে, তো আমাদের যেই সংখ্যাটা দিয়ে দেওয়া হলো, এখন প্রথমে আমাদের কাজ হচ্ছে এই যে সংখ্যাটা n, সেই n কে আমাদের যেহেতু 10 বেজের সংখ্যা, এটাকে নাইস কমপ্লিমেন্টে রূপান্তর করব। সো আমরা বলবো ফার্স্টে নাইস অফ n। নাইস অফ এন হবে হচ্ছে আমাদের সংখ্যাটা কত ডিজিটের, 1 2 3 4 5, 5 ডিজিটের। তো আমাদের যেটা করতে হবে আর টু দি পাওয়ার এন মাইনাস আর টু দি পাওয়ার মাইনাস এম, যেটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যায় কতগুলো ডিজিট, পূর্ণ সংখ্যায় 5 ডিজিট, সো 10 টু দি পাওয়ার 5, মাইনাস দশমিক সংখ্যায় কোনো ডিজিট নেই, সো 10 টু দি পাওয়ার মাইনাস 0, মাইনাস আমাদের যে বড় হাতের যেই সংখ্যাটা যেটা দেওয়া ছিল 03250। এটা যদি আমাদের অপারেশন কমপ্লিট করি, আমরা রেজাল্ট পাবো হচ্ছে 96749। ওকে, তো এই যে রেজাল্টটা পেয়ে গেলাম, আমাদের এখন কাজ হচ্ছে এম এবং নাইস কমপ্লিমেন্ট অফ যে এন, এই দুটাকে যোগ করা। সো আমাদের এম কত ছিল, এম ছিল হচ্ছে 72532 এবং নাইনস অফ এন, সেটার রেজাল্ট হচ্ছে 96749। আমরা যদি সংখ্যা দুটাকে এখন যোগ করি, যোগ করার পরে আমরা আমাদের রেজাল্টে পাচ্ছি 169281। ওকে, যোগ করার পরে আমাদের এই যে এক্সট্রা, আমরা এখন বিটগুলো মিলিয়ে দেখবো, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5 6। ওকে, সো আমাদের এখানে একটা ক্যারি আছে, এটাকে আমরা বলছি এন্ড ক্যারি। ওকে, যে যদি আমাদের এন্ড ক্যারি থাকে, সেই এন্ড ক্যারিকে আমাদের একবার নিজে যে সংখ্যাটা পূর্ণ সংখ্যার সাথে আবার যোগ করে নিতে হবে। দ্যাট মিন্স 69282 এই অংশের সাথে যোগ করতে হবে। তাহলে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে 69282। তো 69282 এটাই হচ্ছে আমাদের আনসার। এখন আমরা আমাদের আরো একটা এক্সাম্পল দেখব, সেই এক্সাম্পল দেখলে আমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হবে। কারণ আমাদের আরো একটা স্টেপ আছে যে যদি আমাদের এক্সট্রা এন্ড ক্যারি যদি না থাকে সেক্ষেত্রে কি করতে হবে। সো আমাদের এক্সাম্পলটা আমরা বলছি সাবট্রাক্ট উইথ নাইস কমপ্লিমেন্ট। তো নাইস কমপ্লিমেন্টের জন্য তাহলে আমরা দেখি আমাদের কেমন বলা আছে। বলা হলো এরকম 03250 মাইনাস 72532, এটা দিয়ে বললো যে এইভাবে আমরা এটাকে, এই যে সংখ্যাটা আছে পুরোটা আসলে 10 বেজের সংখ্যা, এটা নাইস কমপ্লিমেন্ট করতে হবে, নাইস কমপ্লিমেন্টের মাধ্যমে এটা সাবট্রাক্ট করতে হবে। সো ফার্স্টে যে ডিজিটটা সেটাকে আমরা বলছি m,
50 এবং আমাদের যে সংখ্যা n সেটা হচ্ছে 72532। ওকে, তো আমাদের n যে সংখ্যাটা থাকবে দ্যাট মিন্স পরের যে সংখ্যা যাকে বিয়োগ করতে হবে সেটার নাইনস কমপ্লিমেন্ট নিতে হবে। সো বলছি নাইনস অফ n ইকুয়াল টু সংখ্যা কত ডিজিটের 1 2 3 4 5, সো 10 টু দি পাওয়ার 5 মাইনাস 10 টু দি পাওয়ার দশমিক সংখ্যা কতগুলো ডিজিট একটাও নেই মাইনাস বড় হাতের যে nটা দ্যাট মিন্স পূর্ণ সংখ্যাটা 72532। আমরা যদি আমাদের বিয়োগের অপারেশনটা শেষ করি আমরা পাবো 27467। ওকে, 27467। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যেই সংখ্যাটা ছিল m কত, m হচ্ছে 03250 এবং আমাদের এই পাশে আছে নাইনস অফ n হচ্ছে 27467। আমরা এখন দুটাকে যোগ করব, যোগ করলে আমরা পাচ্ছি 717 দ্যাট মিন্স 30717। ওকে, 30717 যখন আমরা পাচ্ছি আমরা আমাদের বিটগুলো মিলাবো 1 2 3 4 5, নাইনস অফ n হচ্ছে 1 2 3 4 5 এবং আমাদের যে রেজাল্টটা সেটা হচ্ছে 30717, তার মানে 1 2 3 4 5। তাহলে এখানে যদি 5টা বিট থেকে থাকে তাহলে আমরা বলছি যে এখানে নো ক্যারি, আমাদের এখানে কোনো ক্যারি নেই। যদি আমাদের ক্যারি না থাকে তাহলে আমাদের রেজাল্টকে বলতে পারি এটা হচ্ছে x, তাহলে রেজাল্ট হবে হচ্ছে আমাদের মাইনাস এই যে x, এই x এর হচ্ছে আমরা বলবো নাইনস অফ x, তার মানে হচ্ছে নাইনস কমপ্লিমেন্ট অফ x। তাহলে এটা কিভাবে লিখবো, মাইনাস আমাদের ডিজিট এগুলো কত ডিজিটের 1 2 3 4 5, সো 10 টু দি পাওয়ার 5 মাইনাস আমাদের 10 টু দি পাওয়ার আমাদের দশমিক সংখ্যা কতগুলো ডিজিট 0 মাইনাস আমাদের সংখ্যাটা হচ্ছে x কত, x হচ্ছে 30717। তাহলে আমরা এখান থেকে আমাদের যদি অপারেশনটা কমপ্লিট করি আমরা পাচ্ছি -69282। ওকে, এটাই হচ্ছে আমাদের নাইনস কমপ্লিমেন্ট ব্যবহার করে বিয়োগ। তো আশা করি আজকের লেকচারে আমরা যেই সাবট্রাকশন করলাম r-1's কমপ্লিমেন্ট, স্পেশালি টেন্স কমপ্লিমেন্ট, স্পেশালি নাইনস কমপ্লিমেন্টের যে এক্সাম্পলটা দেখলাম সেই এক্সাম্পলটা আপনাদের কাছে একেবারে পরিষ্কারভাবে আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট লেকচারে আমরা ভিন্ন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।